আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে চিকেন রান্না করেছি। এই চিকেন আর মুগ ডাল দিয়ে রান্না করাটা আমি A to Z আপনাদের সামনে তুলে ধরব, কারণ এই রান্নাটা এতই মজা হয়েছে যে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি অস্থির হয়ে গিয়েছিলাম। ভাবলাম যে আপনাদেরকে সামনে তুলে ধরি, আপনারা এভাবে রান্না করে খেয়ে থাকবেন। যারা খেয়েছেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো বুঝতেই পারছেন কেমন মজা হয় এই চিকেন দিয়ে মুগ ডাল। আর সেজন্য আমি ভেবেছি যে নতুন গৃহিণী যারা, তারা এভাবে যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই মজাটা নিতে পারবেন, কেমন হয়েছে, কেমন মজা হয়েছে। আর মুগ ডালটা প্রথমেই আমি ভেজে নিয়েছিলাম, কারণ মুগ ডাল কাঁচা কখনোই রান্না করবেন না। মুগ ডাল যদি ভেজে নেন তাহলে একটা সুঘ্রাণ বের হয়ে থাকে। সেজন্য আমি সব সময় মুগ ডালটাকে আমি ভেজে, তারপরে আমি এমনিও নর্মাল ডাল রান্না করলেও আমি একসাথে অনেকগুলি ডাল এনে আমি ভেজে রাখি, তারপরে আমি বয়মে ঢুকিয়ে রাখি। তারপর আমি রান্না করি মাঝে মাঝে, যেটার প্রয়োজন হয় যখন, যেটা খিচুড়িতে দিয়ে থাকি। তারপর মুগ ডাল দিয়ে এমনি নর্মাল ডাল রান্না করে থাকি। তারপর আমি এখন রান্না করছি চিকেন দিয়ে। আর চিকেন দিয়ে রান্না করার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে মধ্যে আমি হাফ কাপ তেল দিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দুটো এলাচ, দুটো দারচিনি দিয়েছি। চিকেন রান্না করলে যা দিতে লাগে তার সবই আমি দিয়ে দিব এখন। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, হলুদের গুঁড়া দেওয়ার পর আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে দিব, কারণ হলুদের গুঁড়াটা না হয় পুড়ে যাবে, এই জন্য পানিটা দিয়েছি অন্য মশলা দেওয়ার আগে। তা এখন আমি দিয়ে দিব প্রথমেই আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন পেস্ট, এগুলি সব কিছু দিয়ে আমি মুগ ডালটা রান্না করে নিব। আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম 2 চা চামচ, আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, কারণ মুগ ডাল আর চিকেন আদা রসুন পেস্ট অবশ্যই সব মাংসর মশলা যা আছে সবই দিতে হবে। সেই জন্য আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য আমি এখানে 2 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তারপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ভাজা জিরার গুঁড়ার না দিলে কিন্তু এটা টেস্ট আসবে না। সেই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা আমি দিয়ে থাকবো। নামানোর আগে হয়তো দিয়েছি, আমি হয়তো আপনাদের সামনে তুলে ধরবো কখন দিয়েছি। আমার ভিডিওতে আমি হয়তো খেয়াল করতে পারি না, এই যে এখনই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা। দেওয়ার পর মশলাটা, সবগুলি মশলা যখন কষিয়ে আসার পর আমি এখন চিকেনটা দিয়ে দিব। আগে চিকেনটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমি মুগ ডালটাও দিয়ে দিব। একসাথে দুটো জিনিস দিলে সুন্দরভাবে অল্প আঁচে আমি বসিয়ে রাখবো। একটু ঝোল দিয়ে দিব, কারণ ডালটা সিদ্ধ হতে, একটু ভাজা ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য আমি এখানে এখনই মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা দেওয়ার পর আমি একটু ঝোল দিয়ে বসিয়ে রাখবো। বলক আসার পর অল্প আঁচে আমি বসিয়ে রাখবো, যাতে মুগ ডালটা নরম হয়ে যায়, একদম মাখা মাখা হয়ে আসে, ওরকম করে আমি রান্না করব। আর মুগ ডালটা আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমি আন্দাজ করে দিয়েছি, যাতে সমান সমান হয়ে থাকে চিকেনের সাথে। এভাবেই আমি রান্নাটা শেষ করে নিব। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাই যে ঝোলটা দিয়েছি, আর ঝোলটা এখন আস্তে আস্তে কমে আসবে। মুগ ডাল আর একটু সিদ্ধ হবে, সেই জন্য ভাবলাম যে একবার মাঝখানে নাড়াচাড়া করে দিই। আরও একবার দিয়েছি আমি অফ ক্যামেরায়। তারপর আমি এখন ডালটা সিদ্ধ হয়েছে কিনা তা দেখার চিন্তা করলাম। এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে আমি চুলাটা অফ করে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অতটুকুই ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর অন্যান্য ভাই বোনদের জন্য রান্নাটা শেষ হওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও এত মজা হয়েছে। আর এই মুগ ডাল দিয়ে চিকেন কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর কি বলবো আপনাদেরকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।